আপনার এই কথাটা কিন্তু আমরা পুরোটা রেকর্ড করব। সার্জেন্ট আছে উনি, আমরা তিনটাই রেকর্ড করব মিডিয়াতে। শেষ কেবল লাগাও। ঠিক আছে। আগরতলা হয়ে বাংলাদেশের ভেতরে যাত্রী নিয়ে শ্যামলী বাস আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দিয়ারা যে হাইওয়ে আছে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যেটা, সেই চান্দিয়ারা নামক স্থানে আসলে বাস, শ্যামলী বাসের সাথে একটা ভ্যান একটা হালকা সংঘর্ষ হয়। শ্যামলী বাসের পেছন সাইডটা লাগে এবং সেটাকে কেন্দ্র করে আগরতলার কিছু স্থানীয় সাংবাদিক যারা আছেন বা স্থানীয় লোকদের মধ্যে ভুল একটা মেসেজ ওইখানে ছড়িয়ে দেয়া হয়েছে যে এটা পরিকল্পিতভাবে বাসকে চাপা দেওয়ার জন্য এবং ওই হিন্দু সম্প্রদায় যারা ওইখানে বাসের মধ্যে ছিলেন তাদেরকে আক্রমণ করার জন্য এই কাজটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। আমি সম্পূর্ণভাবে এটার প্রত্যাখ্যান করছি এই ধরনের মেসেজটা যারা ছড়িয়েছেন। আমি সত্য জিনিসটা জানানোর জন্য এবং দুই দেশের যাতে সম্পর্ক, দুই দেশের জনগণের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, আমরা যেভাবে আত্মীয় প্রতিবেশী যেভাবে সম্পর্ক আমাদের সুন্দর আছে সেই সুন্দর সম্পর্ক যেন থাকে, তারই কারণে এই প্রেস কনফারেন্সে আপনাদের সবাইকে ডাকা। আমি বলতে চাই যে এই ঘটনাটা হলো আপনার 2003 সাল থেকে আমরা এই ঢাকা আগরতলা বাস সার্ভিসটা চালু হয় এবং সেই সুবাদে গতকালকে আপনার শ্যামলী বাস তার ড্রাইভার যিনি ছিলেন সেই ড্রাইভার আমার এখানে উপস্থিত আছেন। উনার নাম হলো আসাদুল হক। তো ওই চান্দিয়ারা নামক জায়গায় আপনারা জানেন যে এখানে এই ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে, অর্থায়ন এবং উদ্যোগে এখানে আমাদের যে হাইওয়ে যেটা তৈরি হচ্ছে 4 লেনের, তো 4 লেনের কাজটা 20-30% কমপ্লিট করে গত 5 অগস্টের এই যে সৃষ্ট একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা এখানে ছেড়ে চলে যান, যার দরুন এক সাইড দিয়েই যেটা অল্প রাস্তা তৈরি হয়েছে সেই সাইড দিয়েই দুই পাশের গাড়ি চলাচল করে। এতে করে আপনার প্রতিনিয়ত এইখানে একটা দুর্ঘটনা ঘটছে এবং সেটা আমাদের সরকার প্রধান যারা আছেন তারা অবহিত আছেন এই ধরনের দুর্ঘটনা যে হচ্ছে। পুরার যে রাজধানী আগরতলা হয়ে বাসটা যাচ্ছিল ঢাকায়, প্যাসেঞ্জার ইনফ্যাক্ট সব হিন্দু ছিল না। আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে অবগতির জন্য জানাচ্ছি যে এখানে 26 জন প্যাসেঞ্জার ছিলেন। আমরা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট এটা আমরা নিয়ে আসছি। 17 জন ইন্ডিয়ান এবং 9 জন হলেন বাংলাদেশি। সো ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। তো বাসটা যখন যাচ্ছিল অপোজিট, যেহেতু আমি বলেছি যে এটা সরু রাস্তা, এখনো আন্ডার কনস্ট্রাকশন, পুরো কমপ্লিট হয় নাই। 20% এফকন নামক কনস্ট্রাকশন ফার্ম সেটা তৈরি করছে এবং 20-30% কাজটা এটা কমপ্লিট হয়েছে। সেই এক সাইডে দুই পাশের গাড়ি, বড় বড় গাড়ি যখন যায়, অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসছিল। তো সেই ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটা যখন বামে পাশ করে, তো বাম পাশের একটা ভ্যান ছিল সেটাকে চাপা দেয় এবং ভ্যান গাড়ি ডিভাইডার এবং বাসের মাঝখানে আটকা পড়ে। সেটাতে খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, এই আমার পাশে যে আছেন উনি সার্জেন্ট, উনি আসেন প্রথমে ওখানে। তো আসার পরে যেটা ওখানে নর্মালি যেটা হয় দুর্ঘটনা হলে যে মানুষের মধ্যে ড্রাইভার দুই পক্ষের মধ্যে একটু কথাবার্তা হয়, তো কথা কাটাকাটি হচ্ছিল। এর মধ্যে উনি আসলেন, আমার সার্জেন্ট, উনি এসে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যায়, যে যার মতো করে চলে যায়। Nobody attacked the bus, neither attacked the bus nor attacked any single person inside the bus.
এনি প্যাসেঞ্জার, কাউকে অ্যাটাক করা হয়নি। কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য কেউ দেয়নি। কোনো ধরনের কোনো দেশকে কটাক্ষ করে, কোনো সম্প্রদায়কে কটাক্ষ করে, আক্রমণ করে কোনো ধরনের বক্তব্য কেউ এখানে দেয়নি। কোনো ধরনের হুমকিও ছিল না। তো আমার যে পরিষ্কার একটা মেসেজ সবার কাছে, যে আমি সবাইকে অনুরোধ করব এটা, যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং সত্যকে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ। তো এখানে দুই দেশের যে এত সুন্দর, আমরা প্রতিবেশীদের মধ্যে যে এত সুন্দর চমৎকার একটা সম্পর্ক, এ ধরনের একটা গুজব একটা রটিয়ে দিয়ে দুই দেশের মধ্যে, জনগণের মধ্যে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি সৃষ্টি করা, তা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। আমি পুলিশ সুপার হিসাবে আমি এখানে এই জিনিসটা যাতে ভবিষ্যতে আর কখনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সেজন্য আমি আগরতলা যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টের ইনচার্জকে আমি বলে দিয়েছি যে পুলিশ কন্ট্রোল রুমের আমি নাম্বারটা, ওইখানে যে ড্রাইভার ইন্ডিয়া থেকে যে বাস আসবে, এই আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারটা দিয়ে দিতে। আজকে আপনারা ঘটনাটা শুনলেন, যেটা আগরতলার স্থানীয় সাংবাদিকরা একটা অপপ্রচার যেটা চালিয়েছেন, একটা অসত্য বানোয়াট একটা জিনিস যেটা বলেছেন, এই ধরনের কোনো ঘটনা না। ইট ইজ এ ভেরি সিম্পল ইনসিডেন্ট। একটা রাস্তায় চলতে গেলে এই ধরনের ঘটনা ঘটে। সো যদি কখনো ফিল করি বা আমাদের হাই আপস থেকে যদি এই ধরনের কোনো ইনস্ট্রাকশনস আসে, যে না ওকে একটা সিকিউরিটি বা সেফটি শ্যামলির দেয়ার, যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, যেটা আমি বিশ্বাস করি এখন তৈরি হয় নাই, যদি হয় আমরা অবশ্যই দিব। আর যেহেতু এ ধরনের একটা ইচ্ছে করেই এটা একটা পরিস্থিতি তৈরি করার জন্য যেহেতু একটা এই ধরনের কথা বলা হচ্ছে, অথবা ভুল বুঝাবুঝি যেটা, তা আমি নিজে চাবো যে এটা ভুল বুঝাবুঝি যেখানে এখানেই অবসান হয়ে যাক।